আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডেমো ক্লাসটাতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন তাহলে কাকে বলে? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে হচ্ছে আমরা কোষ বিভাজন বলি। তাহলে কোষ বিভাজন প্রক্রিয়াতে বেসিক্যালি যেটা হয় সেটি হচ্ছে একটি কোষ থেকে দুইটি বা চারটি কোষ তৈরি হয়। তাহলে আমরা এখানে ধরি এটা হচ্ছে আমার একটা সেল। এই সেলটা বিভাজিত হয়ে দুইটা সেলে পরিণত হলো। এখন যে সেলটা বিভাজিত হলো সেই সেলটাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল। এবং যে দুইটি কোষ আমরা পেলাম তাদেরকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। এখানে যে বিভাজনটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি মাইটোসিস টাইপের বিভাজন, সেখানে ক্রোমোজোম সংখ্যা একই আছে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে। কোষ বিভাজন প্রক্রিয়া প্রথম যিনি দেখেন বা আবিষ্কার করেন তিনি হচ্ছেন ওয়াল্টার ফ্লেমিং। তাহলে কোষ বিভাজন প্রক্রিয়ার আবিষ্কারক হচ্ছেন ওয়াল্টার ফ্লেমিং। তিনি এই কোষ বিভাজন প্রক্রিয়া প্রথম প্রত্যক্ষ করেন সামুদ্রিক স্যালামান্ডার নামের জীবে। উনি যে প্রক্রিয়াটা বেসিক্যালি প্রত্যক্ষ করছিলেন সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে উনি এটি প্রত্যক্ষ করেন সামুদ্রিক স্যালামান্ডার নামক জীবের দেহে। এবং এই জীবের একটি বৈজ্ঞানিক নাম আছে যেটা কিনা জানা লাগবে, সেটা হচ্ছে ট্রাইটোরুস ম্যাকুলোসা। আচ্ছা, ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন সামুদ্রিক স্যালামান্ডার নামক জীবের দেহে, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটোরুস ম্যাকুলোসা। আচ্ছা, এখন শুধুমাত্র মাইটোসিস প্রক্রিয়াতেই যে কোষ বিভাজন ঘটে তা কিন্তু নয়, আরও বিভিন্ন ধরনের প্রক্রিয়াতে আমাদের কোষ বিভাজন ঘটতে পারে। তার আগে একটু আসি, ক্রোমোজোম সেট এর উপর ভিত্তি করে কোষকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন যদি ধরি এটা হচ্ছে একটা সেল এবং তাতে মাত্র এক সেট করে ক্রোমোজোম আছে, তাহলে আমরা এটাকে বলবো হ্যাপ্লয়েড সেল বা এন নাম্বার ক্রোমোজোম সেল। এছাড়া আমরা পাইতে পারি যেখানে দুই সেট করে ক্রোমোজোম, এরকম সেলকে আমরা বলি ডিপ্লয়েড সেল বা 2n। এছাড়াও আছে যদি কোনো সেলে 3 সেট করে ক্রোমোজোম থাকে তাকে আমরা বলি ট্রিপ্লয়েড সেল বা হচ্ছে 3n। আচ্ছা, হ্যাপ্লয়েড সেল মেইনলি দেখা যায় হচ্ছে আমাদের জনন কোষগুলাতে। ডিপ্লয়েড সেল আমাদের নর্মাল দেহ কোষে দেখা যায় এবং ট্রিপ্লয়েড সেল অনেক সময় শস্যে দেখা যায়। শস্য যে
ট্রিপ্লয়েড সেল দেখা যায় শস্যে। আচ্ছা, এবার আসি কোষ বিভাজনের প্রকারভেদে। তাহলে কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। যথা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এবং তারপরে আছে হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এবং 3 নম্বর প্রকারটা হচ্ছে মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। আচ্ছা, এবার আসি একটু অ্যামাইটোসিস নিয়ে আলোচনায়। আচ্ছা, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। আমরা যদি ওয়ার্ডটাকে ডাইসেক্ট করি তাহলে পাই হচ্ছে এ প্লাস মাইটোসিস। মানে হচ্ছে বলতে আর কি উইদাউট বোঝায়। তাহলে উইদাউট মাইটোসিস যে কোষ বিভাজন হয় সেটাই হচ্ছে অ্যামাইটোসিস। কারণ আমরা জানি মাইটোসিসে জটিল পর্যায় আছে। তোমরা এসএসসিতে মাইটোসিস নিয়ে পড়াশোনা করে এসছো, এইচএসসিতে শুধুমাত্র মিওসিসের যে ধাপগুলো সেগুলো নতুন করে অ্যাড হয়েছে, সেগুলো তোমাদের পড়া লাগবে। তাহলে অ্যামাইটোসিস হচ্ছে বেসিক্যালি যে কোষ বিভাজনটা মাইটোসিস ছাড়াই হয় আর কি, উইদাউট মাইটোসিস, যার কোনো জটিল মাধ্যমিক পর্যায় নেই। ছাড়াই যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। এই জন্যই এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এটাকে আমরা বলছি অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস হচ্ছে সেই কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই। তাহলে ধরি আমাদের এখানে একটা সেল আছে, এই সেলের এটা হচ্ছে নিউক্লিয়াস। অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে এই সেলটা আস্তে আস্তে বড় হতে থাকবে এবং নিউক্লিয়াস আস্তে আস্তে লম্বা হতে থাকবে, ইলংগেশন ঘটবে নিউক্লিয়াসের। এর পরবর্তী ধাপে এই সেলটার মধ্যবর্তী অঞ্চলে একটা খাঁজের মতো দেখা যাবে এবং নিউক্লিয়াস আরও বেশি ইলংগেশন হইতে থাকবে, লম্বা হইতে থাকবে এবং এই খাঁজ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা একটু ভিন্নভাবে আঁকা দরকার। আচ্ছা, হ্যাঁ, এরপরে এই খাঁজ
দুইটা যে খাঁজের দুইটা প্রান্ত এটা একীভূত হয়ে যাবে এবং জন্ম দিবে দুইটা আলাদা সেলের, যাকে আমরা বলতেছি ডটার সেল বা অপত্য কোষ। এটা হচ্ছে চিত্র হচ্ছে অ্যামাইটোসিসের। তাহলে প্রথমে অ্যামাইটোসিসে আমাদের সেলটা বড় হবে, এরপরে ধীরে ধীরে তার নিউক্লিয়াসটি ইলংগেট করবে বা লম্বা হবে। এরপরে দেখা যাবে যে তাদের মধ্যবর্তী একটি স্থানে, ওই সেলের মধ্যবর্তী একটি স্থানে খাঁজের সৃষ্টি হয়েছে। এরপর এক পর্যায়ে গিয়ে নিউক্লিয়াসটা ইলংগেট হয়ে দুইটা প্রান্তের দিকে ভাগ হয়ে যাবে এবং এরপরে খাঁজ দুইটার যে দুই প্রান্ত একীভূত হয়ে যাবে এবং জন্ম দেবে দুইটি অপত্য কোষের। আচ্ছা, এখন এই অ্যামাইটোসিস আসলে হয় কাদের? অ্যামাইটোসিস হয় কাদের? তাহলে এক্সাম্পল কী কী অ্যামাইটোসিসের? এক্সাম্পল আছে হচ্ছে, প্রথমত হয় এটা হচ্ছে আদিকোষী যে জীবগুলো আছে সেই আদিকোষী জীবগুলোতে। এর মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়ার সাথে এটাও অ্যাড করা যায় যে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া বেসিক্যালি কি? নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এছাড়া এটা আরও যে জীবের কোষ বিভাজনে সাহায্য করে সেটা হচ্ছে অ্যামিবা এবং ইস্ট। এখন এই জিনিসটাকে মনে রাখা যায় এভাবে, BAY দিয়ে, বে অফ বেঙ্গল এর বে দিয়ে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্টে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সংঘটিত হয় এবং এরা এইভাবেই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে থাকে। এখন এই যে অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে সবচেয়ে সরল প্রক্রিয়া যার মাধ্যমে একটি জীব নিজের সেলগুলোকে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখন অ্যামাইটোসিস সবচেয়ে আদিকোষে সংঘটিত হয়। এই জন্য বিজ্ঞানীদের ধারণা যে অ্যামাইটোসিস থেকেই সকল ধরনের উন্নত যে বিভাজন প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিস, সেগুলো এসছে। এবং একজন বিজ্ঞানী স্ট্রাসবার্জার, ওনার একটা উক্তি আছে যে অ্যামাইটোসিস থেকে সকল উন্নত বিভাজন এসেছে। তাহলে স্ট্রাসবার্জার সাহেব এর উক্তি হচ্ছে, অ্যামাইটোসিস থেকেই সকল উন্নত বিভাজন এসেছে। অ্যামাইটোসিস থেকে। আচ্ছা, অ্যামাইটোসিস থেকে সকল উন্নত বিভাজন